Is Rakhosh 18 plus movie or content? 18+ বলতে কি আসলে 18+ শব্দটা শুনতে একটু অন্যরকম শোনায়। একটু অড শোনায়। হ্যাঁ, আসলে ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে এইটা ভায়োলেন্সের আসলে একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এই সিনেমার। গল্পের প্রয়োজনই আমাদের ভায়োলেন্সটা আনতে হয়েছে। Okay. সো ওই জায়গা থেকে আসলে 18+ সার্টিফিকেট দেওয়া হয়েছে সেন্সর বোর্ড থেকে। মানে দিস ফিল্ম ইজ ফর অ্যাডাল্টস। হ্যাঁ, ওকে, সো আমরা সিয়ামের কাছ থেকে একটু শুনেছি যে রাক্ষসের স্পেশালিটি কথায় কথায় চলে এসেছে। আপনার কাছে যদি একটু জানতে চাই যে রাক্ষসের মধ্যে কি আছে, মানুষ কেন সিনেমা হলে গিয়ে রাক্ষস দেখবে? কি নাই ওকে, ধরেন এর মধ্যে অন্যতম যে ব্যাপারটা মূলত কমার্শিয়াল ফিল্মে টুইস্ট থাকে খুবই কম, শুধু অ্যাকশন অ্যাকশন অথবা গ্র্যান্ডার এগুলোর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম টাইমটা চলে যায়। অডিয়েন্স এগুলো পছন্দ করে। তো রাক্ষসের মধ্যে যেমন আমি বরবাদে এটা খুব ভালো একটা ফিডব্যাক পাইছিলাম, ইন্টারভেলের টাইমে আসলে মানুষ বুঝতে পারে না একটা টুইস্ট ছিল। সো রাক্ষসে এরকম টুইস্ট আছে, মানে গল্পের 20 মিনিট 25 মিনিট পরে পরে একটা টুইস্ট পাবে। অডিয়েন্স যারা দেখছে তারা তো বলতেই আছে, অডিয়েন্স যখন একটা মানে জিনিস একটা ফ্লোতে দেখতেছে ভাববে হচ্ছে আসলে গল্পটা এরপরে এই হবে, কিন্তু ওনাদের ভাবনাটা আসলে মিথ্যা হয়ে যাবে যখন গল্পটা আরেক দিকে টার্ন করবে। ওকে, সো এইটা আমার কাছে রাক্ষসের খুব ভালো একটা জায়গা মনে হয়েছে গল্পে। আচ্ছা। সিয়াম কেন রাক্ষস? রাক্ষস হিসেবে আপনি সিয়াম আহমেদকে কেন বেছে নিয়েছেন? আমি বিশ্বাস করছি সিয়াম ভাই চরিত্রটা ঠিকঠাক প্লে করতে পারবে। এখন মনে হয়েছে যে শুধু ঠিকঠাক না, খুব ভালো প্লে করছে। এবং আমরা ট্রেলার যখন রিলিজ হয়েছে তখন থেকেই সবাই এটা বলা শুরু করছে যে সিয়াম জাস্ট ফাটায় দিছে। অ্যান্ড আমার মনে হয়েছে যে রাক্ষস ক্যারেক্টারটা সে যেভাবে প্লে করছে এই ধরনের ক্যারেক্টার সে এর আগে আর প্লে করে নাই। ইনফ্যাক্ট মানে এত মানে লাউড অ্যান্ড অরা আসলে খুব কম দেখানো হয়েছে বাংলা ফিল্মে হিরোর। ওকে, তো আমি বিশ্বাস করছি রাক্ষসে, তো রাক্ষসে করছে।